প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক দিন পর হাদি ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের হাদি ভাই উসমান হাদি ভাই একজন জনপ্রিয় নেতা, তাকে নিয়ে কিছু কথা বলবো। আমাদের এই যে বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমাদের ইউনূস স্যার নোবেল বিজয়ী। অনেকেই বলেন যে অর্ধেক নোবেল পেয়েছেন, আর সেটাও ঠিক আছে, নোবেল তো পেয়েছেন, সেটা কোনো সমস্যা নয়। নোবেল পেয়েছেন এই স্যার আমাদের মেটিকুলাস ডিজাইনে হাদি ভাইকে এমন এক জায়গায় শায়িত করেছেন, এমন এক জায়গায় কবর দিয়েছেন, এটা আসলে মেটিকুলাস ডিজাইন ছাড়া আর কিছুই নয়। হাদি ভাই এখন এই কাজী নজরুল ইসলামের পাশে শুয়ে শুয়ে আর্তনাদ করছে, আমাকে এখানে কেন দিয়েছেন। হাদি ভাইয়ের মতো কি কাজী নজরুল ইসলামের এত জনপ্রিয়তা ছিল? হাদি ভাইয়ের মতো কি শেখ মুজিবরের এত জনপ্রিয়তা ছিল? হাদি ভাইয়ের মতো কি এত জনপ্রিয় নেতা বাংলাদেশে আর কখনো ছিল, আর কখনো আসবে? অবশ্যই না। আপনারা তো সবাই দেখেছেন হাদি ভাইয়ের মৃত্যুর যে জানাজা হয়েছিল, সেই জানাজায় কত লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে ভেঙে এসেছিল। সেদিন ঢাকার কোনো জায়গা ছিল না হাদি ভাইয়ের জানাজার। এমন একজন জনপ্রিয় মানুষকে এমনভাবে এমন এক জায়গায় কবর দিয়েছেন, এটা আসলে মোটেই ঠিক হয়নি। আমাদের মেটিকুলাস ডিজাইনের স্যার, এই স্যার ইচ্ছা করেই ওনাকে ওখানে দিয়েছেন। আজকে ওনাকে কেন কেন এই আপনার শাহবাগের ঠিক মাঝখানে দেওয়া যেত না? শাহবাগের মাঝখানে দিয়ে সেটাকে একটু ডিজাইন করা যেত না? কি সুন্দর যে তিন নেতার মাজার আছে না, টিএসসি থেকে আপনার দোয়েল চত্বরে যেতে হাতের বাম সাইডে তিন নেতার মাজার, যেখানে শায়িত আছেন আমাদের একেএম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিম উদ্দিন। 85 সালে এটি তৈরি হয়েছিল। একটি মনোমুগ্ধকর একটি সুন্দর ডিজাইন করে কবরটি বানিয়েছেন। তেমন করে কি বানানো যেত না? অবশ্যই যেত। আজকে হাদি ভাই, আমাদের হাদি ভাই একজন জনপ্রিয় ভাই, এই হাদি ভাই সেখানে চিৎকার করছেন যে আমাকে কেন এখানে দেয়া হলো। আমার পাশ দিয়ে আওয়ামী লীগের নেতারা যেত আর আমি চিল্লায় চিল্লায় সাউয়া হাউয়া সাউয়া ফাটায় দিতাম। এমনভাবে হাদি ভাই চিল্লাচ্ছেন এখন কবরে। আমাদের হাদি ভাই এত বড় জনপ্রিয় একজন ব্যক্তি, তাকে এভাবে কি ঠিক হয়েছে রাখা? কেন কেন কাজী নজরুল ইসলামের পাশে তাকে দেওয়া হলো? এটা কি ঠিক হয়েছে মনে করেন আপনারা? আমি মনে করি, আমি শুধু না, অনেকেই মনে করেন এটা ঠিক হয়নি। হাদি ভাইকে শাহবাগের গোল চত্বরের ঠিক মাঝখানে দেওয়ার দরকার ছিল। তাহলে সারা বাংলাদেশ মানুষ তাকে দেখত, সারা বাংলাদেশের মানুষ তার জন্য প্রার্থনা করত, সারা বাংলাদেশের মানুষ তখন সাউয়া হাউয়া ফাটানোর কথা চিন্তা করত। আর সেখানে শুয়ে শুয়ে তার পাশ দিয়ে আওয়ামী লীগের কোনো লিডার বা কোনো নেতা বা কোনো সমর্থক যদি যেত, তাহলে হাদি ভাই হাউয়া সাউয়া সব ফাটিয়ে দিত। এই যে ভুল, এই ভুল ইচ্ছা করে করেছেন আমাদের ডক্টর ইউনূস স্যার। আমাদের ডক্টর ইউনূস স্যার ইচ্ছা করেই করেছেন, কারণ ডক্টর ইউনূস স্যার তার মতো এত জনপ্রিয় ব্যক্তি নয়। আমাদের হাদি ভাই যতটা জনপ্রিয়, তার মতো জনপ্রিয় বাংলাদেশে আর কখনো হবে না। যে কারণেই তাকে নিভৃতে কাজী নজরুল ইসলামের পাশে শুইয়ে দেওয়া হয়েছে। থাকো তুমি সেখানেই হাদি ভাই, সেখান থেকেই তুমি চিল্লাও। আমরা যারা তোমাকে ভালোবাসি, সেখান দিয়ে তুমি ভালো থাকো, সেই দোয়া করব সারাক্ষণ সর্বক্ষণ। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর তোমার ব্যাপারে ডিসিশান নিতে পারি নাই, আমরা তোমার ব্যাপারে কোনো কথা বলতে পারি নাই। ডিসিশানটা নিয়েছেন আমাদের মেটিকুলাস ডিজাইনের স্যার ইউনূস স্যার। কাজেই সেখানে আমাদের কিছুই করার নেই। আমরা শুধু তোমার জন্য দোয়া করব, তুমি যেন শুয়ে থেকে
এখানে বিশ্রাম করো, আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দেখলে হাউয়া সাউয়া ফাটায় দিতে চেষ্টা করো। আশা করি আমাদের হাদি ভাই খুব তাড়াতাড়ি সেই দিকে সফল হবে। আমি সেই কামনাই করি, আমরা সেই কামনাই করি। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকুন।